অবশেষে মুখ খুললেন মাশরাফি বিন মুর্তজা। ছাত্রদের পাশে না থাকতে পারার ব্যর্থতা প্রকাশ করলেন মাশরাফি। তিনি বলেন, ক্রিকেট আমার রক্তে মিশে আছে, আর আমি রাজনীতিতে এসেছিলাম আমার দেশের মানুষের জন্য কিছু করতে। তার বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পরও কোনো ক্ষোভ নেই তার নড়াইলবাসীর কাছে। তিনি মনে করেন তারই হয়তো কোনো ভুল ছিল, যার কারণে তার ঘর ভাঙা হয় ও আগুন দেওয়া হয়। তার মা বাবা সুরক্ষিত আছে সেটাও তিনি নিশ্চিত করেন। তিনি আরও জানান, তার বাড়িতে কয়েকজন ছেলেমেয়ে ছিল যার দেখাশোনা করত মাশরাফির মা। তারাও এখন ঘরছাড়া, কিন্তু তাদের জন্য ব্যবস্থা করবে মাশরাফি। মাশরাফি জানান যে নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়েছে যে সেই আসিফ মাহমুদ যেন তার দিক থেকে বাংলাদেশের খেলাধুলায় অবদান রাখে। মাশরাফি তার নড়াইলবাসীর জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন নড়াইলবাসীর জীবনমান উন্নয়নের জন্য। তিনি বলেন, যখন সে ক্রীড়া উপদেষ্টা ছিলেন তখন সে আন্ডার-17 ফুটবল ও ক্রিকেট দল গড়ার জন্য কাজ করেছিলেন। তাছাড়া মাশরাফি কখনো তার পকেট ভরার জন্য রাজনীতি করেননি, সে দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন। তিনি যখন রাজনীতিতে এসেছেন তার আগে তার কাছে 8 থেকে 10 কোটি টাকার কন্ট্রাক্ট ছিল, যা তিনি বাদ দিয়ে দিয়েছেন এই দেশের মানুষের উন্নয়নের জন্য। মাশরাফির যদি সুযোগ হয় তাহলে সে আর 1 বছর বিপিএল ও ঢাকার ডিভিশন লিগ খেলতেন, তারপর আর সে ক্রিকেট খেলবেন না। এখন পরিস্থিতি কেমন হয় তার উপর সব নির্ভর করবে, কিন্তু যদি সে ছাত্রদের পক্ষে কথা বলতো তাহলে সে ভালো হতো সবার কাছে, কিন্তু পরিস্থিতি তো ঠিক হতো না। তাই মাশরাফি চেষ্টা করেছে পরিস্থিতি ঠিক করার জন্য, কিন্তু এত দ্রুত যে এমন হবে তা মাশরাফি ভাবতে পারেনি। মাশরাফি আরও বলেন, ছাত্রদের সাথে না থাকাটা আমার সত্যিই ভুল হয়েছে।